This conference will now be recorded. তো সেশন জিনিসটা কি না, ধর তুই গুগল মেল ওপেন করেছিস, জিমেল ওপেন করেছিস। হ্যাঁ, তো গুগলের আদার্স যে প্রোডাক্ট গুলো আছে, ধর ইউটিউব আছে, গুগল ড্রাইভ আছে, তোকে আলাদা করে লগ ইন করতে হচ্ছে না। কেন করতে হচ্ছে না? কারণ যখনই তুই একবার কোনো প্রোডাক্টে, যেমন ধর তুই জিমেলে লগ ইন করেছিস ফার্স্ট টাইম, তারপরে তুই যদি কোনো গুগলের আদার্স প্রোডাক্ট যেমন ইউটিউব খুলিস, তোকে আর লগ ইন করতে হচ্ছে না। কেন করতে হচ্ছে না? যখন তুই ইমেলটা খুলেছিলিস, কি করছে না, তোর ইমেল আইডি পাসওয়ার্ডটা ওদের সার্ভারে একটা লক ফাইলে স্টোর করে রাখছে, যাতে তুই নেক্সট টাইম লগ ইন করলে ওখান থেকে বুঝে যাবে যে কোন মেশিনটা লগ ইন করেছে। যদি ইনফরমেশনটা ওই লক ফাইলে থাকে, তাহলে ও করে দেবে, মানে তোকে একদম সিস্টেমে ঢুকিয়ে দেবে, ওদের ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে, মেল ওপেন হয়ে যাবে। ঠিক তেমনি আদার্স যেমন প্রোডাক্ট গুলো আছে, সেখানেও তোকে লগ ইন করে দেবে, তোকে আর আলাদা করে লগ ইন করতে হবে না, ফার্স্ট টাইম লগ ইন করতে হবে। সেশনের কাজটা হচ্ছে সেম, সেশন দিয়ে এটা হয় অ্যাকচুয়ালি। সেশন কি করছে, যখনই আমি লগ ইনটা করছি, তো এটা হচ্ছে আমার ইন্ডেক্স পেজ, এটা লগ ইন পেজ। হ্যাঁ, এটা দেখ, লগ ইনের জন্য ইমেল আইডি আমি পাসওয়ার্ড চেয়েছি। লগ ইন যখনই করছে তখন কি হচ্ছে না, আমি দেখ সেশন, এটা দেখ লিখেছি সেশন স্টার্ট, একদম টপ অফ দ্য পেজ সেশন স্টার্ট করতে হয়, সেশন স্টার্টটা করেছি। দেন এখানে চেকিং করেছি, এখানে চেকিংটা আমি পরে আসছি কেন করেছি, আমি আবার বুঝিয়ে দিচ্ছি যে কাজটা আমি কি করেছিলাম। তো এখানে দেখ, ফার্স্টে যেমন ক্লাস ক্রিয়েট করেছি, ডেটাবেস ক্লাস। ডেটাবেস ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করেছি, অবজেক্টের থ্রু দিয়ে আমি কি করেছি, ইনফরমেশন গুলোকে পাঠাচ্ছি, পাস করছি লগ ইন মেথডটাতে। লগ ইন মেথডে আমি পোস্ট ইমেল, মানে যে ইমেলটা আমি এখানে ইউজার দিচ্ছে, পোস্ট মেথড দিয়ে আমি এখানে পাঠাচ্ছি, ঠিক তেমনি পাসওয়ার্ডটা পাঠিয়ে দিলাম, কোথায় চলে গেল না ডেটাবেসে চলে গেল। এবার ডেটাবেসে কি লেখা আছে না, ডেটাবেসে লেখা আছে যে দেখ এই কোডটা লেখা আছে, যদি ইমেল আইডি পাসওয়ার্ড ম্যাচ করে দেন ওয়ান রিটার্ন হবে, আদারওয়াইজ জিরো রিটার্ন হবে। আচ্ছা, এখানে ডবল কোড, জিরো রিটার্ন হবে। তো এখানে আবার আবার কন্ডিশন লিখেছি, ইফ রেজাল্ট, বুঝতেই পারছিস, দেখ রেজাল্টে ওয়ান রিটার্ন হবে যদি সাকসেসফুলি লগ ইন হয়, মানে ডেটাবেসে যদি ইমেল আইডি পাসওয়ার্ডটা যেটা দিচ্ছে ইউজার সেটা যদি ম্যাচ করে, তাহলে ওয়ান রিটার্ন করবে। ওয়ানটা এখানে চেক হচ্ছে। ইফ রেজাল্ট মানে রেজাল্টের, ইফ কন্ডিশন আমরা কি জানি না, ওয়ান হলে ইফ কন্ডিশন এক্সিকিউট করে, তো রেজাল্টের ভ্যালুটা ওয়ান হয়ে যাবে এখানে। তখন কি হবে না, সেশনে ইউজার ইমেলটা স্টোর হয়ে যাবে, সেশনে ইউজার ইমেলটা স্টোর হয়ে যাবে, মানে যে ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছে তার যদি ডেটাবেসে ডেটা থাকে, সেই ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে তার ইমেল আইডিটা সেশনে আমি স্টোর করে রাখছি। এবার সেখানে কাজটা আমি এইমাত্র বললাম কি না, ডেটাবেসে স্টোর করে রাখা, সরি, সার্ভারে স্টোর করে রাখা, সার্ভারে একটা লক ফাইল থাকে, সেই লক ফাইলে কোন ইউজারটা কোন টাইমে কোন মেশিন থেকে লগ ইন করেছে সেটা একটা লক ফাইলে সার্ভারে স্টোর থাকে। সেইটা স্টোর করার জন্য কি হয় না, সেশন ভেরিয়েবল অ্যাকচুয়ালি ক্রিয়েট করতে হয়, সেশন ভেরিয়েবল ক্রিয়েট করতে হয়। সেশন ভেরিয়েবলটা আমি ক্রিয়েট করেছি। তো সেশন ভেরিয়েবল ক্রিয়েট করার জন্য ফার্স্টে সেশন স্টার্ট ফাংশনটাকে কল করতে হবে, সেশন স্টার্ট ফাংশনটাকে কল করতে হবে। দেন আমি কি করেছি, এখানে দেখ সেশন ইউজার ইমেল একটা ভেরিয়েবল ক্রিয়েট করেছি, সেখানে আমি ইমেলটাকে ধরে রাখলাম, তার মানে কি না, সার্ভারে আমি ইনফরমেশনটাকে স্টোর করে রাখলাম। এবার আমি কি করেছি দেখ, এখানে অ্যালার্ট করেছি ওয়েলকাম দিস, তারপরে উইন্ডোজ লোকেশন ড্যাশবোর্ড ডট পিএইচপি, ড্যাশবোর্ড ডট পিএইচপি তে চলে যাবে, রিডাইরেক্ট হয়ে যাবে, মানে লগ ইন করার পর ড্যাশবোর্ডে চলে যাবে। ড্যাশবোর্ডে কি করেছি না, এখানে চেকিং করেছি যদি ইমেল আইডিটা, ইউজার ইমেলটা, সেশন ইউজার ইমেলটা যদি এমটি হয়। এমটি মানে কি, মানে কিছু নেই, ভ্যালু নেই কিছু, যদি ভ্যালু না থাকে তাহলে ড্যাশবোর্ডটা ওপেন হবে না, ইন্ডেক্সটা ওপেন হবে। এইটা আমি দেখেছিলাম যে পেজ রিডাইরেকশনের জন্য আমি দেখিয়েছিলাম অ্যাকচুয়ালি, মানে পেজ ভ্যালিডেশন, একটা সার্টেন কন্ডিশনের জন্য পেজটা ওপেন হবে, আদারওয়াইজ ওপেন হবে না, এই জিনিসটা আমি দেখিয়েছিলাম এখানে। সার্টেন কন্ডিশনটা কি দেখ,
কেউ যদি ড্যাশবোর্ড ওপেন করতে চায়, তার মানে ধর কেউ এরকম ভাবে লিখছে, অ্যাকচুয়ালি লোকাল হোস্ট ওটা আছে আমার CIH MCA ফোল্ডারের ভেতর আছে, আর কোনটা ওয়েবসাইট দেন dashboard.php। তো এরকম ভাবে ওপেন করছে, হ্যাঁ, লগ ইন ছাড়া, লগ ইন না করে ড্যাশবোর্ডটা ওপেন করার চেষ্টা করছে, অনেকে করে এরকম। দেন দেখ কি হবে, ড্যাশবোর্ডটা ওপেনই হবে না, ইন্ডেক্সটা ওপেন হয়ে যাচ্ছে, ইন্ডেক্স ফাইলটা ওপেন হয়ে যাচ্ছে। আমি লিখলাম dashboard.php, অথচ ওপেন হয়ে গেল index.php। মানে আগে বলছে তুমি এ করো, লগ ইন করো, আদারওয়াইজ তোমাকে আমি সিস্টেমে মানে মেন পেজে আমি নিয়ে যেতে পারবো না, ড্যাশবোর্ড তোমাকে দেখাতে পারবো না। তো সেশনটা হচ্ছে এইটাই, যে একটা পার্টিকুলার ইউজারকে ট্রেস করার জন্য আমি একটা সিস্টেমে একটা ইউজার ঢুকেছে, তাকে কি করে আমি আইডেন্টিফাই করবো যে পার্টিকুলার এই ইউজারটাই সিস্টেমে এখনো পর্যন্ত আছে, বা তার সেই ইউজারে কি কি ইনফরমেশন আছে আমি দেখাবো কি করে। তো সেই জন্য আমি এখানে কি করেছি না, সেশনের মধ্যে এটাকে স্টোর করে রেখে দিয়েছি। এবার এখানে এমটি চেকিং হচ্ছে, এখানে এমটি চেকিংটা কেন, যে এইমাত্র বললাম যে পেজ ভ্যালিডেশন, মানে আমি একটা সার্টেন পেজকে ওপেন করব একটা পার্টিকুলার কন্ডিশনের জন্য। কন্ডিশনটা কি, যদি সে লগ ইন করে থাকে তবেই তার ড্যাশবোর্ডটা ওপেন হবে। তোরা তো দেখেছিস নিশ্চয়ই যে ইমেলে তুই কখনোই ইমেল বক্স চেক করতে পারবি না, ইনবক্স চেক করতে পারবি না যতক্ষণ না তুই সাইন ইন করছিস। ধর তোর সাইন আউট আছে, সাইন ইন ছাড়া ওই পেজটাকে একবার ওপেন করে দেখবি, পারবি না তুই ওপেন করতে। যখন ড্যাশবোর্ডটা ওপেন করবি ইমেলে, ইনবক্সে চেক করলি, ওপরে ইউআরএলটা কপি করে নিবি, তারপরে লগ আউট করে ওই ইউআরএলটাকে হিট করবি, আবার পেস্ট করবি, দেখবি কখনোই পারছিস না। তোকে সাইন ইন করতে বলবি। ঠিক তেমনি এটা, মানে সেশনের থ্রু দিয়ে কি করা হয় না, ইউজার ইনফরমেশনটাকে পাস করা হয় একটা পেজ থেকে অন্য পেজে, একটা পেজ থেকে অন্য পেজে পাস করা হয়। এখানে দেখ আমি ইন্ডেক্সে কি করেছি, সেশনে ভ্যালুটাকে হোল্ড করেছি। সেশন মানেই সার্ভারে স্টোর আছে, এবার সার্ভার থেকে কোন পেজে আসছে, ড্যাশবোর্ড.পিএইচপি থেকে ওপেন করেছি, তো সার্ভার থেকে ড্যাশবোর্ড.পিএইচপি টা আমাকে দেখাবে। তো সেখানে আমি কি করে দিলাম না, চেকিং একটা রেখে দিলাম, যদি সে লগ ইন না করে থাকে তাহলে তাকে ইন্ডেক্সে পাঠিয়ে দাও, আর যদি ঠিকঠাক লগ ইন করে থাকে তাহলে সেই ইউজার ইমেল থেকে, সেশন ইউজার ইমেল থেকে যেই ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো ওকে দেখিয়ে দেয়। এবার আমি একটা তোদেরকে ধর র্যান্ডম একটা ডেটা দিয়ে আমি লগ ইন করে দেখাচ্ছি। রং ইনফরমেশন প্রোভাইডেড বলছে, যেটা নেই, ঠিক আছে, আমি সাইন আপ করছি। হ্যালো স্যার। হুম হুম। হ্যাঁ স্যার, বলছি যে শোনা যাচ্ছে? হ্যাঁ শোনো। হ্যাঁ স্যার, বলছি যে আমার না ওই লগ ইনটা অবজেক্ট ওরিয়েন্টেড কি করে করবো, এই জিনিসটা না একটু প্রবলেম হচ্ছে, ওটা একটু একবার বলে দেবেন? মানে অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচটা ঠিক আসছে না লগ ইন সাইন আপের রেসপেক্টে। আমি তোকে কোড, সবাইকে কোড পাঠিয়ে দিচ্ছিলাম আমি। না, কোড তো পাঠিয়েছিলেন, বাট এবার রেকর্ডিং গুলো তো আর ডাউনলোড করা যাচ্ছে না, তো সেই জন্য মানে আমার রেকর্ডিং গুলো রেকর্ডিং, সেই হ্যাঁ রেকর্ডিং পাওয়া যায় না। প্রায় বলতে গেলে তো 10 দিনের মধ্যে ডাউনলোড করে দিতে হবে। আমি যখন ওই প্রোভাইড টাইমটা করবো তো তার দশ ডাউনলোড দিনের করা মধ্যে হয়নি, মানে আমি এখন ডাউনলোড করে স্টার্ট দিবি। করছি প্রজেক্টটা, সেই জন্য অসুবিধা হচ্ছে একটু, একবার যদি একটু বলে দেন হালকা করে তাহলে সুবিধা হয়। এই দেখ এখানে কি করছি, হুম, এখানে দেখ, ফার্স্ট অফ অল এটা এই পেজটা দেখ, এই পেজটা হচ্ছে, দাঁড়া এখনো আসেনি, হ্যাঁ এই পেজটা হচ্ছে ইন্ডেক্সের পেজ, ফর্ম। এটা মাথায় রাখবি তোরা, যে ইউজার ইনপুট আমি নেব কি করে, এটা ফর্মের থ্রু দিয়ে ইউজার ইনপুট, আদারওয়াইজ ইউজার ইনপুট নেওয়া যায় না, বুঝতে পারলি? তো ফর্ম দেখ, এখানে মেথড পোস্ট লেখা আছে, অ্যাকশন কিছু লেখা নেই, তার মানে এই পেজে ইনফরমেশনটা আসবে যখন আমি সাবমিট বাটনটা ক্লিক করব।
ফর্মে ম্যান্ডেটরি কি জিনিস, ফার্স্ট অফ অল কোন মেথড দিয়ে আমি ডেটাগুলো সেন্ড করতে চাইছি, সেকেন্ড আমার সাবমিট বাটন যেন থাকে, তবেই ডেটা কিন্তু সাবমিট হবে, আদারওয়াইজ সাবমিট হবে না। সেকেন্ড হচ্ছে যে এখানে দেখ দুটো ফিল্ড নিয়েছে, একটা হচ্ছে ইমেল, একটা হচ্ছে পাসওয়ার্ড। এবার ডেটা ডেটা যখন সেন্ড করবো, আমি বারবার বলেছি যখন আমরা ডেটা সেন্ড করি একটা ভেরিয়েবলের থ্রু দিয়ে ডেটাটা সেন্ড করি, তো ভেরিয়েবলটা এখানে ডিক্লেয়ার করেছি অ্যাজ ইমেল, পাসওয়ার্ডের জন্য পাস, হয়েছে। এবার পোস্ট মেথড দিয়ে ডেটাটা যাচ্ছে, কোথায় যাবে না, ফর্ম অ্যাকশনে যেখানে পেজ লেখা থাকবে। আমি যদি এখানে লিখতাম ইনসার্ট ডট পিএইচপি, তাহলে সেটা ইনসার্ট ডট পিএইচপি তে ডেটাটা চলে যেত পোস্ট মেথড দিয়ে, এই ভেরিয়েবলের থ্রু দিয়ে, ইমেল ভেরিয়েবলের থ্রু দিয়ে, পোস্ট মেথড দিয়ে এখানে চলে যেত। তো এখানে আমি কিছু লিখিনি, তার মানে কি, তার মানে হচ্ছে যে পেজটা রিডাইরেক্ট, পেজটা এই পেজটাকেই কল করবে সেকেন্ড টাইম, যখন আমি সাবমিট করব পেজটা এই পেজটাকেই কি করবে, রিকল করবে। রিকল যখন করবে তখন এই দেখ এখানে আমি লিখেছি নেম ওকে, নেম ইমেল, ইমেল পাসওয়ার্ড আর ওকে, এই তিনটে জিনিস পোস্ট মেথড দিয়ে আবার এই পেজেই আসবে। যখন আসবে এই পেজে তখন আমি এখানে দেখ নিচে চেকিং রেখেছি ইফ ইজ সেট ওকে, যদি ভেরিয়েবলটা সেট হয়। ফার্স্ট টাইমে কিন্তু ভেরিয়েবল সেট হবে না, দেখ ফার্স্ট টাইমে ভেরিয়েবলটা সেট হচ্ছে না, কারণ আমি সাবমিট বাটনটা ক্লিক করিনি, সাবমিট বাটনটা ক্লিক করিনি এখন, ফার্স্ট টাইম সেট হয় না, ইটসেট পোস্ট ওকে হয় না, কারণ আমি দেখ এখন সাবমিট বাটনটা ক্লিকই করে দিই, কারণ ফার্স্ট টাইম আমি ফর্মটা জাস্ট লোড করেছি আর কিছুই না, বুঝেছে। এখন সাবমিট বাটনটা ক্লিক করছি তখন কি হচ্ছে দেখ, রং ইনফরমেশন প্রোভাইডেড, কেন দেখাচ্ছে, কারণ এইমাত্র আমি সাবমিট বাটনটা প্রেস করছি তখন পোস্ট মেথড দিয়ে এই ভেরিয়েবল গুলো দিয়ে ডেটা যাচ্ছে কোথায়, না এই পেজেই আসে, কারণ ফর্ম অ্যাকশনে কিছু নেই। এই জিনিসটা ভালো করে বুঝুন সিস্টেমটা, হয়েছে। তারপরে এখানে আমি চেকিং রেখেছি ইফ ইটসেট পোস্ট ওকে, যখন আমি বাটনটা প্রেস করবো তার মানে চলে আসবে এই পেজে, এই ফাংশনটা কল হবে, এই ফাংশনটা কাজ হচ্ছে যদি ভেরিয়েবলটা সেট হয় তখন পোস্ট ওকেটা সেট হবে সেকেন্ড টাইম যখন বাটনটা প্রেস করবো তখন। তারপরে যেমন ইনক্লুড কি আছে, কনফিগ ডট পিএইচপি আছে, তো চলে যাই কনফিগ ডট পিএইচপি তে কি লেখা আছে, কনফিগ ডট পিএইচপি তে এখানে আমি এরকম ভাবে কোডিংটা করেছি যে একটা ক্লাস ক্রিয়েট করেছি ফার্স্টে, আপাতত এই জিনিসটাকে বাদ দে, এই জিনিসটাকে আবার কর। হুম, দেখ ফার্স্টে কি করেছি আমি, একটা কনফিগ ডট পিএইচপি, সরি কনফিগ ডট পিএইচপি মানে কনফিগারেশন একটা ফাইল ক্রিয়েট করেছি, ফাইলের নামটা আমি এই জন্য রেখে যাতে তোদের বুঝতে সুবিধা হয়, একটা কনফিগারেশন ডেটাবেস, কনফিগারেশন ডেটাবেসের সমস্ত জিনিস এই পেজে লেখা থাকে, এটা বুঝতে সুবিধা হবে, এই জন্য আমি কনফিগ ডট পিএইচপি লিখেছি, ঠিক আছে। এবার দেখ এখানে ক্লাস ক্রিয়েট করেছি, কনফিগ ক্লাস ক্রিয়েট করেছি, হয়ে গেল। এবার ক্লাসে আমি প্রোটেক্টেড দিয়ে অনেক ডেটা নিয়েছি, মানে মেম্বার যেগুলোকে বলা হয়, প্রপার্টিজ যেগুলোকে বলা হয়, আমি ভেরিয়েবলও বলতে পারিস, যে আমি কিছু ভেরিয়েবল নিয়েছি, সেগুলোকে নিয়েছি প্রোটেক্টেড অ্যাজ প্রোটেক্টেড, অ্যাক্সেস স্পেসিফায়ার হিসেবে প্রোটেক্টেড নিয়েছি। কেন নিয়েছি প্রোটেক্টেড, কারণ আমি চাই না যে অন্য কোনো অবজেক্ট এই ক্লাসের ক্রিয়েট করা হোক, বুঝতে পারছিস। তার মানে এই দেখ কেউ যদি এখানে বা কোনো কোডিং এ এই পেজটাকে ইনক্লুড করলো, ওবিজে লিখে দিল, ওবিজে ইকুয়ালস টু নিউ কনফিগ লিখে দিল, তা এবার হচ্ছে ঠিক আছে অবজেক্ট তো ক্রিয়েট হবে ঠিক আছে, বাট এইগুলো ডেটাগুলো ইউজ করতে পারবে না। এই ডেটাগুলো কারা ইউজ করতে পারবে, যদি এই ক্লাসে চাইল্ড ক্লাস ক্রিয়েট করা থাকে, তো এখানে অবজেক্ট ওরিয়েন্টেড মেথডে সিকিউরিটিটা বেশি, বুঝতে পারলে। এবার ঠিক আছে, আমি কি করলাম প্রোটেক্টেড দিলাম, প্রোটেক্টেড প্রাইভেট কারণ নিইনি, কারণ প্রাইভেট নিলে কিন্তু চাইল্ড ক্লাস পাবে না, চাইল্ড ক্লাস তখনই পাবে যখন প্রোটেক্টেড থাকে বা পাবলিক থাকে।
পাবলিক থাকলে বাইরে থেকেও চাইল্ড ক্লাস না হলেও পাবলিক থাকলে নিয়ে নেবে, কিন্তু প্রোটেক্টেড রেখেছি যাতে অনলি চাইল্ড ক্লাস যেন তার ভেরিয়েবল গুলোকে অ্যাক্সেস করতে পারে। এবার এখানে সার্ভার নেম কি দিয়েছি, লোকাল হোস্ট, কারণ আমরা জানি যে আমরা যে সার্ভার থেকে হোস্ট করি না কেন সেই সার্ভারটাকে বলা হয় অ্যাকচুয়ালি লোকাল হোস্ট। ইউজার নেম মাইএসকিউএল এর যে ডেটাবেস আছে সেই ডেটাবেসের ইউজার নেম হচ্ছে রুট। হ্যাঁ, পাসওয়ার্ড কি না কিছু নেই, নাল আছে। ডেটাবেস নেম ডিবি নেম, তো ডেটাবেস তো তোর তৈরি করতে জানিস তোরা, ডেটাবেস ক্রিয়েট করবি সেই ডেটাবেসের নামটা এখানে দিবি। এবার একটা ভেরিয়েবল এক্সট্রা নেওয়া হয়েছে সেটা হচ্ছে কন ভেরিয়েবল। কন ভেরিয়েবলটা কেন নেওয়া হয়েছে, কারণ সমস্ত কানেকশনটা আমি যখন করছি কানেকশনটা করে একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো, একটা কানেকশনটা করে ভেরিয়েবলের মধ্যে রাখবো। কেন ভেরিয়েবলের মধ্যে রাখছি, নইলে আমাকে এই লাইনটা বারবার লিখতে হবে, এই লাইনটা বারবার লিখতে হতো, কানেকশনে এত বড় লাইনটা বারবার আমাকে লিখতে হতো, কারণ যখনই আমি ইনসার্ট করবো কানেকশনটা আমার দরকার, যখন আমি আপডেট করবো কানেকশনটা আমার দরকার। তো আমি চাইছি যে ছোট একটা ট্রান্সফর্ম করে নিলাম ছোট্ট একটা ভেরিয়েবলে, যাতে এই ভেরিয়েবলটাকে বারবার কল করব যখন আমি ইনসার্ট আপডেট ডিলিট সিলেক্ট করব। হয়েছে, এটা হয়ে গেল। এবার দেখ এটাকে যখন লিখেছি পাবলিক ফাংশন কনস্ট্রাক্ট, এটা হচ্ছে কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর কাজ কি না, যখনই কোনো অবজেক্ট ক্রিয়েট করা হয় তখনই কিন্তু বাই ডিফল্ট কনস্ট্রাক্টর হয়, কল হয়, কনস্ট্রাক্টর কল হয়। এবার সেই জন্য আমি কনস্ট্রাক্টরের ভিতর লিখেছি, আমি ফাংশন নিইনি। কেন ফাংশন নিইনি, কারণ আমি জানি যে এর একটা চাইল্ড ক্লাস ক্রিয়েট করব, এর একটা চাইল্ড ক্লাস ক্রিয়েট করব কনফিগের, সেই কনফিগের যে চাইল্ড ক্লাসটা ক্রিয়েট করব, দেখ এখানে আমি ক্রিয়েট করেছি, দেখ ডেটাবেস এক্সটেন্ড কনফিগ। এক্সটেন্ড মানে কি না, অ্যাকচুয়ালি ইনহেরিটেন্স করা হচ্ছে। সি প্লাস প্লাসে অন্য ছিল, সি প্লাসে স্কোপ রেজলিউশন অপারেটর ইউজ করা হতো, তাই তো। এখানে এক্সটেন্ড কিওয়ার্ড ইউজ করা হয়, অনেকটা জাভার মতন আছে, জাভা যেমন করা হয় এক্সটেন্ড কিওয়ার্ড ইউজ করা হয়, ঠিক তেমনি এখানেও তাই এক্সটেন্ড কিওয়ার্ড ইউজ করা হয় ইনহেরিটেন্স করার জন্য। দেখ এখানে কনফিগের একটা কি করেছি না, চাইল্ড ক্লাস ডেটাবেস ক্রিয়েট করেছি, ডেটাবেসের একটা অবজেক্ট ক্রিয়েট, যখনই অবজেক্টটা ক্রিয়েট হবে তখন কিন্তু এই কনস্ট্রাক্টরটা কল হবে, বুঝতে পারলে। এবার এই কনস্ট্রাক্টরের ভেতর কি লিখেছি না, কনফিগারেশনটা করেছি, দেখ কনফিগারেশনটা দেখে নে, এটাই কিন্তু লিখতে হবে। কনফিগারেশনটা বলে দিচ্ছি যে নিউ মাইএসকিউএল মাইএসকিউএল এ একটা ক্লাস প্রিডিফাইন্ড ক্লাস, সেই ক্লাসে আমি কি করেছি না, অ্যাকচুয়ালি বলতে গেলে এই ক্লাসের একটা কনস্ট্রাক্টর আছে, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। তো এখানে আমি কি করেছি, এই প্যারামিটার গুলোকে পাস করে দিয়েছি, আর কিছুই না। দেখ এখানে সিকোয়েন্সটা কিন্তু এমনভাবে লিখতে হবে, ফার্স্টে হবে সার্ভার নেম, ডেটাবেস কানেকশনের কথা বলছি আমি, ফার্স্টে হবে সার্ভার নেম, দেন হবে ডিবি যে ডেটাবেসটা আছে মাই অ্যাডমিন মাই এসকিউএল ডেটাবেসের পাসওয়ার্ডটা হচ্ছে এই সরি ইউজার নেম হচ্ছে রুট, পাসওয়ার্ড হচ্ছে নাল, আর ডেটাবেস যে ডেটাবেসটা ক্রিয়েট করছিস মাইএসকিউএল ডেটাবেসের মধ্যে সেই ডেটাবেস নেম। তো এই সিকোয়েন্সটা যেন এরকমই থাকে অ্যাজ ইট ইজ, ফার্স্টে হবে সার্ভার নেম, ডেটাবেস ইউজার নেম, ডেটাবেস পাসওয়ার্ড, ডেটাবেস নেম। হয়েছে, হয়ে গেল। তো তারপর কি করলাম, দেখ চাইল্ড ক্লাস ক্রিয়েট করেছি ডেটাবেস, তারপর পাবলিক ফাংশন লগ ইন, পাবলিক ফাংশন সাইন আপ, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফাংশনালিটির জন্য আমি আলাদা করে ফাংশন ক্রিয়েট করেছি। মানে আমি লগ ইন করবো যখন, সাইন আপ করবো কোন ডেটা পেজ যখন করব তখন একটা করব, বা পার্টিকুলার দেখ কোন ইউজারটা লগ ইন করছে সেই ইউজারটাকে অ্যাক্সেস দেওয়ার জন্য একটা ফাংশন করব। এবার ধর আমি যখন ধর অনলাইন শপিং সাইট ক্রিয়েট করছি, তো অনলাইন শপিং সাইট ক্রিয়েট করার জন্য আরো অনেক ফাংশনালিটিস আসবে এখানে। ফার্স্টে তো এই তিনটে মিনিমাম থাকবে, এই তিনটে কিন্তু সবার সেম থাকবে বলে দিলাম, কারণ লগ ইন, সাইন আপ আর ইউজার, এই তিনটে সবার সেম থাকবে। যে কোনো সিস্টেম তোরা করিস না কেন, তোরা যদি এক্সাম্পল আর করতে চাস, তুই যদি অনলাইন শপিং সাইট বল, অনলাইন ব্যাংক সিস্টেম বা ই ব্যাংকিং সিস্টেম যেগুলো আছে সেগুলো যদি করতে চাস, এই তিনটে মিনিমাম থাকবে। তো এতটা নিশ্চয়ই বোঝা গেছে। এবার দেখ আমি যেটা করেছি সেটা হচ্ছে লগ ইনটা,
লগইনটা কাজটা কি করেছি না, ফার্স্টে চলে যাই যে ডিজাইন পার্টে চলে যাই। ডিজাইনটা তো বোঝালাম যে এখানে ডেটাটা আসছে, ডেটাটা চলে গেল কোথায়, এখানে চলে এলো, বুঝতে পেরেছিস। তারপর কনফিগ ফাইলটাকে ইনক্লুড করলাম, তারপর ডেটাবেস ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। দেখ, ডেটাবেস ক্লাসটার অবজেক্ট ক্রিয়েট করলাম, তারপর কি করেছি না, ডেটাবেস যে ক্লাসটা অবজেক্টটা ক্রিয়েট করেছি সেই অবজেক্টের থ্রু দিয়ে লগইন ফাংশনটাকে কল করলাম, আর কিছু না। এবার লগইন ফাংশন আমি কি করেছি, লগইন ফাংশনটা ডিফাইন করতে হবে আমাকে। দেখ আমি ডিফাইন করেছি, লগইন ফাংশন ডিফাইন করেছি। দেখ এখানে কি প্যারামিটারাইজ ফাংশন, অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্যারামিটারাইজ মেথড বা ফাংশন বলতে পারিস। প্যারামিটারাইজ ফাংশন আমি ডিফাইন করেছি, যেখানে ইমেল আইডি পাসওয়ার্ড দিতেই হবে, বা দুটো ভ্যালু দিতেই হবে, দুটো ভ্যালু দিতেই হবে। এবার এখানে আমি কি করেছি, পোস্ট ইমেল পাসওয়ার্ড পাস করিয়ে দিয়েছি। এবার এটা তো গেল এখানে কাজ 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 কাজ। এবার এখানে কনফিগে চলে আয়। কনফিগে কি হচ্ছে, যখন এই ফাংশনটা কল হচ্ছে তখন ইমেল আইডি পাসওয়ার্ডটা বসে যাচ্ছে। ধর আমার ইমেল আইডিটা বসে গেল, পাসওয়ার্ডটা বসে গেল। দেন দিস কোয়ারি কেন লেখা হয়েছে, আমি দিস কোয়ারি নাও লিখতে পারি, ভেরিয়েবলও দিতে পারি, কোনো অসুবিধা নেই। এমনি এটা একটা ভেরিয়েবল দিলেও কোনো অসুবিধা ছিল না এটা। তো এখানে, আচ্ছা এখানে আমি জাস্ট নর্মাল লিখে দিই যাতে তোদের বুঝতে একটু সুবিধা হয়। কোয়ারি, তো একটা ভেরিয়েবল নিলাম। ভেরিয়েবলটা আবার কেন নিলাম বলছি পরে, তার আগে এই জিনিসটা বলছি কেন লিখেছি। মাই স্কুল আন্ডারস্কোর কোয়ারি, এটা হচ্ছে প্রিডিফাইন একটা ফাংশন। মাই স্কুল আন্ডারস্কোর কোয়ারি, এই ফাংশনের কাজ কি না, ডেটাবেসে যে কোনো এসকিউএল কোয়ারিকে রান করানো। সেটা ইনসার্ট হতে পারে, সিলেক্ট হতে পারে, আপডেট হতে পারে, ডিলিট হতে পারে, যা খুশি হতে পারে। মাইস্কুল আন্ডারস্কোর কোয়ারি, এটা লিখে রাখতে পারি। মাইস্কুল আন্ডারস্কোর কোয়ারি এই ফাংশনের কাজ হচ্ছে ডেটাবেসে কোয়ারি এক্সিকিউট করানো, টু রান এ কোয়ারি ইনটু আ ডেটাবেস। ব্যাস, এটা কাজ হচ্ছে, ফাংশনটা কাজ এটাই। এবার এই ফাংশনে দুটো প্যারামিটার পাস করানো হয়। তোরা প্যারামিটার তো জানিস তো, যেগুলো কমা কমা সেপারেটর ইউজ করা হয় সেটাই কিন্তু প্যারামিটার। দেখ এখানে আমি একটাই কমা ইউজ করেছি, এটা একটা প্যারামিটার, এটা একটা প্যারামিটার, বুঝেছে, হয়ে যাচ্ছে এইটা। তো দুটো প্যারামিটার পাস করাতেই হবে। ফার্স্ট অফ অল কানেকশন, সেকেন্ড কোয়ারি। ফার্স্টে কি করেছি, আমি কানেকশনটা করেছি। দেখ কানেকশনটা অ্যাকচুয়ালি এখান থেকে পেয়ে যাবে। এবার এই জিনিসটা কি করে হচ্ছে, দেখ এখানে আমি অবজেক্ট ওবিজে একটা করেছি, ওবিজে বলে একটা অবজেক্ট ক্রিয়েট করেছি। দেন ওবিজে লগইন কল করলাম। তারপরে কি হলো না, এখানে চলে এলো ওবিজে কন, ওবিজে কন হয়ে গেল একটা। দিস কিওয়ার্ড কি জন্য, দিস কিওয়ার্ড রেফার্স টু দ্য কারেন্ট অবজেক্ট। কারেন্ট অবজেক্টকে রেফার করার জন্য দিস কিওয়ার্ড ইউজ করা হয়, হয়েছে। এবার আচ্ছা, দিস কিওয়ার্ডটা কি না, কারেন্ট অবজেক্টকে আইডেন্টিফাই করার জন্য। তো এখানে অ্যাকচুয়ালি ওবিজে বসে যাবে। এবার ওবিজে কন হয়ে গেল, তার মানে ওবিজে কনটা অ্যাকচুয়ালি এখানে চলে এলো, ওবিজে কন। দেন এখানে ওবিজে 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 চলে এলো, সব জায়গায় চলে এলো। এটা কেন হচ্ছে, যেহেতু আমি কনফিগের চাইল্ড ক্লাস ক্রিয়েট করেছি সেই জন্য এটা, ও কিন্তু অ্যাক্সেসটা করতে পারছে, ও কিন্তু কানেকশনটা করতে পারছে। আদারওয়াইজ কনফিগ যদি বাইরে থেকে করতাম তাহলে কিন্তু হতো না, তাহলে কিন্তু হতো না। মানে কনফিগ ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, দেন আমি এটা পারবো না। স্যার এখানে যে আর সিলেক্ট আমি স্টার্ট যেটা বললাম না, রিজাল্ট, স্যার কনফিগ ক্লাসের অ্যাকচুয়ালি ক্লাসটা আমি অবজেক্টটা ক্রিয়েট করবো না, কারণ আমি যখনই কোনো কাজ করবো এরকম ভাবে কাজ করবো, মেথডটা দেখে নে। হ্যাঁ কি বলছিস বলার,
বলছি যে যে ডলার কার্ড ইকুয়ালস টু মাইস্কোয়ার কার্ডের মধ্যে যে সিলেক্ট স্টার ফ্রম ইউজার্স ওয়ার ইমেল ইকুয়ালস টু ডলার ইমেল অ্যান্ড পাসওয়ার্ড ইকুয়ালস ডলার পাসওয়ার্ড, এই যে ইমেল আর যে পাসওয়ার্ডটা লিখেছেন এটা কি ডেটাবেসে? একদম ডেটাবেসের ফিল্ড এটা, ডেটাবেস না অ্যাকচুয়ালি টেবিলের ফিল্ড। ডেটাবেস তো আমি তৈরি করেছি টেকনো হুগলি ওয়েব, হ্যাঁ হ্যাঁ এর হ্যাঁ আন্ডারে হ্যাঁ টেবিল আছে কিন্তু ইউজার টেবিল আছে। হ্যাঁ। সেই ইউজার টেবিলের একটা ফিল্ড হচ্ছে ইমেল আর একটা ফিল্ড হচ্ছে পাসওয়ার্ড। আর এই ডলার গুলো কিন্তু ফর্ম থেকে আসছে, ইমেলের জায়গায় ইমেল বসে গেল, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড বসে গেল, এটা কিন্তু ফর্ম থেকে হ্যাঁ, আসছে। ইউজার যখন একটা ফর্ম ফিল আপ করছে বা লগ ইন করছে তখন কি ইমেল আইডি পাসওয়ার্ড দিচ্ছে, সেই ম্যাপিংটা হচ্ছে ডেটাবেসে গিয়ে। তো তোরা তো ডেটাবেস করেছিস এমসিএ তে, সেই ওরাকেল করেছিস ব্ল্যাক স্ক্রিনে, সিলেক্ট স্টার ফর্ম লিখছিস না, ওয়ার ইএমপি আইডি ইকুয়াল টু ওয়ান, সেই ওয়ানটা তো তোরা তো প্রোভাইড করছিস। তা তাছাড়া তোরা পিএল এসকিউএল ল্যাঙ্গুয়েজে করেছিস, তাই তো? ওখানে প্রোগ্রামেটিক্যালি তোরা দিতিস, তাই তো? মেল দিতিস সেই বা এমপ্লয়ি আইডি দিতিস, সেই এমপ্লয়ি আইডি আবার দেখাতো, ডিটেলস দেখাতো। তো এখানে কিভাবে হবে জিনিসটা, এখানে তোকে ফর্ম ক্রিয়েট করতে হবে, আর ফর্ম থেকে ডেটাটা পাস করাতে হবে কোথায়, না একদম মাইএসকিউএল ফাংশনের ভেতর, মাইএসকিউএল আন্ডারস্কোর কোয়ারি ফাংশনের ভেতর পাস করতে হবে, তবেই কিন্তু এটা ডেটাবেসে যাবে, ডেটাবেস থেকে ডেটা তুলে আনবে। এবার কি হচ্ছে, ডেটা তুলে আনছে কিন্তু সিলেক্ট স্টার ফ্রম ইউজার মানে ডেটা তুলে আনছে, ইমেল আইডি পাসওয়ার্ড। এখানে দেখ লিখেছি হোয়ার ইমেল ইকুয়ালস টু ডলার ইমেল অ্যান্ড পাসওয়ার্ড ইকুয়ালস টু ডলার পাস। তার মানে কি অ্যান্ড, তার মানে দুটো কন্ডিশন ঠিক হলে তবেই কিন্তু ডেটা আসবে। অ্যান্ড অপারেটর জানিস, দুটো কন্ডিশন ট্রু হলে তবেই ডেটা আসবে। সিলেক্ট স্টার ফ্রম ইউজার, স্টার মানে অল ডেটা, অল ডেটা মিন যেই যেই ডেটাগুলো ডেটাবেসে আছে, ডেটাবেসটা আমি খুল, ডেটাবেসটা দেখে নি, লোকাল হোস্ট স্ল্যাশ জিএসপি মাই অ্যাডমিন।
স্যার আপনি কি কিছু বলছেন? আর নেই, ও বেরিয়ে গেছে। এতক্ষণ ধরে প্রেজেন্টিং দেখাচ্ছিল। হুম, অনেকক্ষণ আগেই দেখেছিল যে স্ক্রিন শেয়ারের প্রবলেম হচ্ছিল, তারা বেরিয়ে চলে গেছে। যা, স্যারকে বল স্যার আপনি গুগল মিটে করান ক্লাস, করে তো 5 জন না 6 জন। কিন্তু স্যার তো ওইটাতেই করে, যেহেতু এটাতে কমফোর্টেবল বা এটাতেই সব জায়গায় করা। সেটাই ব্যাপার, এই গুগল জুমে করাতে বল। হুম, Here's what I found on the web. আমেরিকার ভোট হচ্ছে তো, এগুলো রেকর্ড হবে। হাট। তো অফলাইনও আছে, অফলাইনে করলেও অফলাইন লাগাচ্ছে।
বলছি স্যারের নাম্বার আছে কারোর কাছে? তাহলে ফোন করে দেখ না একবার, নইলে দে আমি ফোন করছি। আছে কি কারোর কাছে? পাঠিয়েছি দেখ। তাহলে কানেকশন ফেল হয়ে যাবে। আচ্ছা, আমি অনিক স্যারকে ফোন করলাম। ওকে নাম্বার পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে, দেখ চেক করে দেখ। হ্যাঁ দেখলাম এখন। স্যার আসছে, নেটওয়ার্ক কানেকশন চলে গেছে। করলি তুই? স্যার আসছে। আচ্ছা। হ্যালো হ্যালো হ্যালো। হুম। আচ্ছা আচ্ছা, দাঁড়া। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে এখানে পার্টিকুলার প্রত্যেকটা ফাংশনালিটির জন্য করা আছে। তো এখানে যেটা গেল সেটা হচ্ছে ইউজার আইডি পাসওয়ার্ডটা ডেটাবেস থেকে চেক করছে। এবার ডেটাবেসে যদি ডেটা আসে দেন এখানে কি হবে না, ডেটাটা আসবে, ডেটাটা অ্যাকচুয়ালি এখানে আসবে, এই ভেরিয়েবলটার মধ্যে আসবে। এবার এই হ্যালো, যে ফাংশনটা আছে, হ্যালো বল। হ্যাঁ স্যার বলছি যে রেকর্ডিং করছেন স্যার? হ্যাঁ, রেকর্ডিং অন আছে, রেকর্ডিং অন আছে। তো এখানে দেখ এই ফাংশনটা যেটা আছে মাইস্কোয়ার আন্ডারস্কোর নাম আন্ডারস্কোর রোজ, এই ফাংশনের কাজ কি না, দেখ ফাংশনটার নেমটা দেখেই তোরা বুঝতে পারবি, নাম আন্ডারস্কোর রোজ মানে নাম্বার অফ রোজ, কটা নাম্বার অফ রো এখানে এই ভেরিয়েবলটার মধ্যে উঠে এসছে পার্টিকুলার ম্যাচিং এ। তো ইমেল আইডি পাসওয়ার্ড ম্যাচিং এ একটাই রেকর্ড উঠে আসবে। তো এখানে আমি চেকিং করছি, যদি 0 থেকে বেশি হয় তাহলে কি হবে না, রিটার্ন 1 হবে, আদারওয়াইজ রিটার্ন 0 হয়ে যাবে। তো এটা কোথায় গেল, এই জিনিসটা গেল এখানে, এখানে 1 চেকিং হলো, দেন এখানে সেশনে ডেটাটা ধরে রাখলাম, দেন তারপরে ড্যাশবোর্ডে চলে গেল। ব্যাস এটাই হচ্ছে লগ ইন। এই যে মেকানিজমটা আছে, মেকানিজমটা ভালো করে তোরা প্র্যাকটিস করে বুঝে নে, তাহলে তোদের অনেক সুবিধা হবে। যে কোনো ডেটা ইনসার্ট আপডেট ডিলিট বল, তোদের এটা ইজি হবে খুব বুঝতে। এবার এখানে আমি একটা লগ ইন করে তোদের দেখাচ্ছি। স্যার বল। বলছি স্যার, আমাদের এমনি তাহলে আর বাকি কি আছে? আপনি তো লগ ইন ইন তো করলেন, ওই আপডেট ডিলিট ওই ইনসার্ট ওইটা বাকি আছে। ফটো আপলোড তোদের দেখিয়েছিলাম, মেবি তোদের দেখিয়েছিলাম সেই ফটো আপলোড। এক মিনিট দাঁড়া, মেনলি আর কিছু তেমনি বাকি নেই।
যদি আমি ফটো আপলোড দেখিয়ে দিয়ে থাকি তাহলে আর বাকি তেমনি কিছু নেই। তো ফটো আপলোডে যখন ধরুন মানে নর্মাল আমরা ইনসার্ট করছি কোনো ফটো না দিয়ে, তখন ডেটাবেসে একটা ফাঁকা যাচ্ছে, তো ওইখানে আমরা ডামি ইমেজটাই রাখতে পারবো না? মানে একটা ডামি ইমেজ রাখবো। দামি ইমেজ না, রাখবি না, ওখানে লজিক লিখবি। যদি ইমেজ ফিল্ডটা 0 হয় বা নাল হয় তাহলে ডামি ইমেজটা দেখাবি, আদারওয়াইজ ওই ফিল্ডটাকে দেখাবি। বুঝতে পারলি? যেমন এখানে আমি একটা তোদের দেখিয়েছিলাম যে, দাঁড়া, পেজ ডট পিএইচপি তোদের আমি করিয়ে দিয়েছিলাম। এই তো এখানে দেখ না, এই যে এইটা আমি যেটা করেছি, এখানে কি আছে, ডেটাবেসটার মধ্যে ইমেজ নেই কিন্তু। দেখ অরিজিৎ দাস, এই ডেটাবেসটা যদি তোদের দেখাই, দেখ ডেটাবেসটা ছিল অ্যাকচুয়ালি এখানে ছিল, রেজিস্ট্রেশন। দেখ অরিজিৎ দাসের কিন্তু দেখ ইমেজ নেই, দেখ আছে ব্ল্যাঙ্ক। এবার আমি এখানে হ্যাঁ, কন্ডিশন লিখেছি, কন্ডিশনটা এমন ভাবে লিখেছি যে যদি নাল থাকে ডেটাটা, ওই ফিল্ডটা, তাহলে ওর ইমেজে ডামি ইমেজ দেখাও। দেখ এখানে লেখা আছে, এই দেখ কি লেখা আছে এখানে, এমটি অ্যারে 4। অ্যারে 4 অ্যাকচুয়ালি ইমেজ ফিল্ডটাকে ইন্ডিকেট করছে। তো এমটি যদি হয় তাহলে ডামি ইমেজ দেখাবে। দেখে ওটাকে অ্যাভাটার ইমেজ বলে, ইমেজ অ্যাভাটারটা দেখাচ্ছে, আদারওয়াইজ ইমেজ সোর্স অ্যারেটা দেখাবে। অ্যারেতে যে ডেটাটা আছে সেটাই এখানে ম্যাপিং হয়ে যাচ্ছে। এই জন্য অ্যারেতে কি ডেটা আছে না, পাথটা দেওয়া আছে, ইমেজ স্ল্যাশ ইমেজ নেম। তো এরকম ভাবে ইমেজগুলো দেখানো হয়। এটা তো দেখিয়েছিলেন আপনি মনে হয়। দেখিয়েছিলাম এটা। তো ইমেজ আপলোড তোরা এরকম ভাবে করবি, ধর ধর যেমন আমরা ইমেজ আপলোড করি, ধর অনলাইন অনলাইন শপিং সাইটে আমরা ইমেজটাকে এডিট করি, তো এরকম ভাবে এটা করতে পারিস। বা ধর আহ যদি তোরা অনলাইন শপিং সাইট করিস তাহলে কি হবে, ওখানে প্রোডাক্ট ইমেজ আপলোড করতে হবে, অ্যাডমিন প্যানেল থাকবে। অ্যাডমিন প্যানেল কি করবে, প্রোডাক্ট ডিটেলস অ্যাড করবে। যখন প্রোডাক্ট ডিটেলস অ্যাড করবে তখন প্রোডাক্টের নেম দেবে, কোয়ান্টিটি দেবে, প্রাইস দেবে, তারপরে কি কি ওর প্রোডাক্টের ইমেজটা আপলোড করবে। সেই ইমেজ আপলোডের ফাংশনালিটিটা ওখানে লাগাতে পারি। এবার তোরা ডিসাইড কর কোন প্রজেক্টটা করবি। তো তোদের স্যারের সাথে কোনো কথা হয়েছে, মানে কোন প্রজেক্টটা হ্যাঁ স্যার, তোরা আমাদের করতে চাস? কারণ প্রজেক্ট, প্রজেক্ট থাকতে পারে অনেক। না প্রজেক্টটা প্রজেক্ট এখনই আমাদের ডিসাইড হয়ে গেছে মোটামুটি সবারই। প্রজেক্ট তো আর বাকিজন তো আসছেই না, বাকিজন কোথায় গেল? বাকিজন করবে তো নাকি প্রজেক্টটা? জানি না, আমাদের যে মাইনর প্রজেক্টের ইয়েটা সেটাই বলছেন না আলাদা এটার জন্য করব আর? এটা তোদের উপর ডিপেন্ডেন্ট টোটালি, তোরা ওইটাই করতে চাস তা না আর আদার্স নতুন কিছু করতে চাস, এটা তোদের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, তো বলছেন যে এখানে না ইমেজটা আমরা পেজে গিয়ে আপডেট করছি, বাট সাপোজ ধরুন কেউ ইউজার ধরো রেজিস্ট্রেশনের সময়তে ইমেজটা আপলোড করলো, তো সেইটা আমি চেষ্টা করছিলাম যে হচ্ছিল না। রেজিস্ট্রেশনের সময় তো আরোই আহ, কেন ডেটার সাথে পাঠিয়ে দিবি একসাথে, কি আছে? এখানে ইমেজ ফিল্ড দিয়ে নিবি একটা ফর্মে, লগ ইন ফর্ম, লগ ইন ফর্মে একটা ইমেজ ফিল্ড দিয়ে নিবি, ব্যাস তাহলেই চলো। স্যার বলছি যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন, তাহলে মানে কন্ট্যাক্ট করতে সুবিধা হয় প্রবলেম হলে। আচ্ছা আচ্ছা, আচ্ছা এটা চ্যাটে আমি লিখে দিচ্ছি, তোরা তাহলে কপি করে দেবেন। এখানে লগ ইন যখন সাইন আপ করবি তখন এখানে একটা ইমেজ রেখে দিবি, আর সাইন আপে যেটা আমি কোডটা পাঠিয়েছিলাম ওই কোডটাই জাস্ট কপি পেস্ট করে দিবি ওখানে যখন ইনস্টার্ট হবে, তাহলেই হবে। আর একটু লজিকটা জাস্ট একটু কাটাবি, আমি বলে দিলে তো কেন হবে না, আমি চাইছি তোরা এররটা যেন পাস,
করার সময়। আর প্রত্যেকটা কাজ আমি আলাদা করে দেখিয়েছি, তোরা একসাথে করবি। যেমন যেমন তুই বললি যে এইমাত্র যে এখানে আমি যদি সাইন আপের সময় তাহলে যদি করি তাহলে কি হবে, আমি তো পরে করছিলাম, আমি যদি সাইন আপের সময় করি তাহলে কি হবে। তো আমি কোডটা তোদের পাঠিয়ে দিচ্ছি, প্রত্যেকটা কোড। তোরা কি করবি, সাইন আপের ফেচের সময় যখন আপলোডে ইমেজ আপলোডের কোডিং কিন্তু সেম। এবার হবে তোকে ঠিকঠাক ভাবে বসাতে হবে কাজটা। এবার তুই ঠিকঠাক ভাবে বসিয়ে কাজটা দেখবি যে ঠিকঠাক রান করছে কিনা। যদি এরর পাস, এররটাকে সলভ করার চেষ্টা করবি ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম সলভ করার চেষ্টা করবি, শর্ট করে বলবি না, তাহলে কিন্তু তোরা শিখতে পারবি না, বলে দিলাম। তো আপাতত যতগুলো দেখালাম সবই কিন্তু আমার হয়ে গেছে দেখানো। এবার নেক্সট হচ্ছে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন। তোরা প্রজেক্ট এবার শুরু করবে করাটা। মানে সবাইকে বলবো যে ফার্স্ট অফ অল যেই যেই পেজগুলো লাগবে একদম, দেখ তোরা তো এবার অনেকগুলো প্রজেক্ট করছিস, মানে বিভিন্ন টাইপ অফ প্রজেক্ট তোরা করবি। আহ, প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু সেম সিস্টেম হয়। সেইটা হচ্ছে আমি বারবার আগের দিনও বলেছিলাম, সেম সিস্টেমটা হচ্ছে, সেটা হচ্ছে একটা হোম পেজ থাকবে। হোম পেজটা বানা, মানে ইন্ডেক্স ডট পিএইচপি পেজটা বানা। ইন্ডেক্স ডট যেন থাকে, ইন্ডেক্স ডট পিএইচপি পেজটাই কিন্তু অ্যাজ এ ল্যান্ডিং পেজ অর হোম পেজ হিসেবে ওপেন হবে। যে কোনো সাইট আমি যদি ওপেন করি, ধর আমি ওপেন করছি ardencollaboration.com, ardencollaborations.com, এখানে কিন্তু ইন্ডেক্স ফাইলটাই ওপেন হচ্ছে, কিন্তু ইন্ডেক্স নামে একটা ফাইল আছে। হ্যাঁ, ইন্ডেক্স নামে একটা ফাইল আছে, সেই ফাইলটাই ওপেন হচ্ছে, এটা কিন্তু ইন্ডেক্স ফাইল ওপেন হচ্ছে। সেই জন্য বলছি ল্যান্ডিং পেজটা ইন্ডেক্স নামে থাকবে, কারণ ইন্ডেক্স নাম কেন ফার্স্ট লোড হয়, কারণ সার্ভারে এইচটিটিপি প্রোটোকল আছে, এইচটিটিপি প্রোটোকলে লেখাই আছে যে যেই পেজের নাম ইন্ডেক্স থাকবে সেই পেজটা আগে ওপেন হবে। এটা কিন্তু প্রোটোকলে ইনস্ট্রাকশন দেয়া আছে। তো তোরা সবাই কি করবি, তোদের যেরকম প্রজেক্ট হবে সেই অনুযায়ী ইন্ডেক্স পেজটাকে বানা, লগ ইন পেজ বানা, সাইন আপ পেজ বানা। লগ ইন মিন সাইন ইন পেজ বানা, সাইন আপ পেজ বানা, আর ইউজার ড্যাশবোর্ড বানা। এই চারটে পেজ মিনিমাম বানিয়ে রাখ। হ্যাঁ, তারপরে তো আদার্স যদি পেজ করতে পারিস, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, তোর ঠিক আছে, ছেড়ে দে, ওটা তো লাগবেই। কিন্তু মেন যে পেজ আছে, ইন্ডেক্স পেজ, সাইন ইন পেজ, সাইন আপ পেজ, ড্যাশবোর্ড পেজ, চারটে পেজ হয়ে গেল। এবার কি করবি, ডেটাবেস বলছি ক্রিয়েট যে করবি। একটুখানি ড্যাশবোর্ড পেজটা কিভাবে একটুখানি ক্রিয়েট করবো, ওটা একটু প্রবলেম হচ্ছে, ওটা একটু দেখিয়ে দেবেন। আচ্ছা এখানে দাঁড়া, এখানে তো আমি ড্যাশবোর্ড ড্যাশবোর্ড পেজ আমি তো বানিয়ে দিয়েছিলাম তোদেরকে। না না, ওইটা জানি স্যার, মানে এমনি নর্মাল প্রজেক্টে যখন ওই ড্যাশবোর্ডটা খুলছে না, মানে ওই অ্যাডমিন প্যানেলের ক্ষেত্রে ওইটা কিরকম হবে, মানে এক সাইডে প্যানেল থাকে, ওখান থেকে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে করে ইনসার্ট আপডেট ডিলিট অপারেশনটা হয় না, ওইটা আর কি। এটা একবার বল কি হয়েছে বললি। স্যার এমনি, মানে স্যার ওই যে অ্যাডমিন প্যানেলের মানে ব্যাক এন্ডে যেটা হয় না, একটা ড্যাশবোর্ড অ্যাডমিন প্যানেলের ডাউনলোড করে ওখান থেকে ওই ইনসার্ট আপডেট ডিলিট অপারেশন গুলো করে ওইগুলো স্যার। আচ্ছা আমি তোকে একটা অ্যাডমিন প্যানেল দেখাচ্ছি, যে দাঁড়া। আর স্যার ওই যে মেনু বারটা ডিজাইন করার পর মানে টেমপ্লেটটা কিভাবে ওর সাথে মানে অ্যাড করবো, ওইটা একটু প্রবলেম হচ্ছে। মানে মেনু বারটা ডিজাইন করেছিলাম, হুম, হ্যাঁ, তারপর একটা টেমপ্লেট অ্যাড করতে হয় না, হোম পেজ মানে ওটাই খুলবে। আচ্ছা এটা হচ্ছে একটা অ্যাডমিন প্যানেল, তোরা কি এরম ভাবে কিছু করতে চাইছিস? এটা কিন্তু হ্যাঁ স্যার, দুটো তো হবেই, মানে মানে একটা ফ্রন্ট এন্ড হবে, একটা ব্যাক এন্ডের কাজ থাকবে। ব্যাক এন্ডে কাজ থাকবে, হ্যাঁ, ইউজার পোর্টাল থাকবে, একটা অ্যাডমিন পোর্টাল থাকবে। তো আমি চাইছি এইটা ব্যাপারটা হচ্ছে টেমপ্লেট, এটা টেমপ্লেট কিন্তু তোরা যদি টেমপ্লেট না দিয়ে করতে পারিস তাহলে তো ঠিক আছে, মানে ডিজাইন তোদের খুব ভালোই হবে। কিন্তু টেমপ্লেটে কিন্তু অনেক কোড, এই কোড হ্যান্ডেল করা কিন্তু চারদিকানি কথা না। মানে হ্যাঁ স্যার, প্রায় ওই বলতে জন্যই গেলে বলছিলাম প্রায় স্যার। 800 লাইনের কোড আছে এটা। 800 লাইনের ডিজাইন কোড তোরা যদি বুঝে এখানে চেঞ্জেস করতে পারিস তাহলে ঠিক আছে, তাহলে এটা এরকম টাইপের টেমপ্লেট নামিয়ে ডাউনলোড করতে পারিস। আদারওয়াইজ আমি বুটস্ট্র্যাপ দেখিয়েছি, হ্যাঁ এটা যেমন আমি করেছি, নর্মাল একটা করেছি। তো বুটস্ট্র্যাপে এরকম ভাবে ডিজাইন করতে পারিস, এখানে ইমেজ থাকবে, এখানে কিছু ইনস্ট্রাকশন থাকবে বা ডিটেলস থাকবে। তারপরে
এবার দেখ, এবার অ্যাডমিন পোর্টালে কি হবে, অ্যাডমিন পোর্টালে এখানে তুই করে দিবি, মানে একটা জাস্ট কম্পোনেন্ট অ্যাড করে দিবি এখানে। মানে আমি বলতে চাইছি দেখ, আচ্ছা এটা আমি অ্যাজ এ, এটা তো আমি বানিয়েছিলাম, দাঁড়া এক মিনিট। আচ্ছা, এই যে এই পেজটা বানিয়েছিলাম জাস্ট নর্মাল একটা ডিজাইন তো দেখিয়েছিলাম। তো এরকম ভাবে করতে পারিস যে বুটস্ট্র্যাপটা সার্চ করলি, গেট বুটস্ট্র্যাপ ডট কম, তো গেট বুটস্ট্র্যাপ ডট কমে এখানে ধর সার্চ করলি যে ন্যাব কল পাই, ন্যাব বার, এটা সার্চ কর। এখানে তোরা অনেক ভালো ভালো ন্যাব বার পেয়ে যাবি এখানে। এখানে বুঝতেই পারছিস যে হোমের আন্ডারে দুটো আছে, দেন এরকম টাইপের কিছু পেয়ে যাবি আইটেম, বুঝতে পারছিস? তো এটাকে আপাতত আমি অ্যাজ এ ডিজাইন হিসেবে, নর্মাল ডিজাইন হিসেবে দেখাচ্ছি। তো যদি ভালো ডিজাইন কনসেপ্ট থাকে তাহলে করতে পারিস, তোদের অসুবিধা নেই কোনো। আচ্ছা, এখানে মনে হচ্ছে এগুলো চেঞ্জেস হয়ে গেছে এখানে। এক মিনিট দাঁড়া।
মানে বুটস্ট্র্যাপের সিএসএস লিঙ্কটা চেঞ্জ হয়ে গেছে। হুম, এখন নতুন ভার্সন হয়ে আপডেট হয়ে গেছে। হ্যাঁ, বুটস্ট্র্যাপে 5 চলে এসেছে, 4.5.3, আগে 4.5.1 ছিল।
আচ্ছা তোরা এরকম ভাবে ডিজাইন করতে পারিস, বা ডিজাইন তোদের কোনো থাকলে এখানে এখানে একটু এগুলো চেঞ্জেস করতে হবে, তাহলেই হয়ে যাবে এটা। আচ্ছা কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারিস। হ্যালো, দেখ ডিজাইনটা কমপ্লিটলি তোদের উপর ডিপেন্ড করছে। তো আমি বলবো যে ডিজাইনটা ঠিক আছে, মিনিমাম ডিজাইন করলেও ঠিক আছে, বা যারা ডিজাইন ভালো পারে ডিজাইন করে বুস্ট্র্যাপ দিয়ে কাজটা শুরু করে দে। বুঝতে পারলি? কাজটা স্টার্ট করে দে, স্টার্ট না করলে কোনোদিনও এন্ড হবে না। আর এরপর ডকুমেন্টেশন তৈরি করতে আছে, অনেক কিছু কাজ আছে। তো তোরা নেক্সট দিনে আমাকে স্ট্যাটাসটা দে, মানে কতটা কাজ হলো। বুঝতে পারলি? আর আমি আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার তোদেরকে দিয়ে দিলাম। তো যদি কোনো প্রবলেম হয় আমি তোদেরকে ওভার দ্য ফোন আমি এটা সলভ করে দিতে পারবো। যদি না সময় পাই তাহলে আমি আমি ওটা নেক্সট ক্লাসে এটা সলভ করে দেবো। তুই এরকম ভাবে করতে পারিস, তোরা এরকম ভাবে করতে পারিস। এখানে যেটা আছে লিস্ট আইটেম 1। আচ্ছা তোদের কোনো কি কোনো কোশ্চেন আছে? হ্যালো। তো যা যেরকম সিস্টেম আছে সেই অনুযায়ী তোরা স্টার্ট করে দিবি, প্রজেক্টটা স্টার্ট করে দে। তো ফার্স্টে হবে ইন্ডেক্স ডট পিএইচপি পেজটা বানাবি, ডিজাইন করবি, ঠিক আছে। এবার লগ ইন পেজ আর সাইন আপ পেজটা সবাই তৈরি করে নিয়ে দেখ লগ ইন পেজ আর সাইন আপ পেজ সবার কিন্তু সেম হবে। তো তার জন্য যেই গুলো করতে হবে সেটা হচ্ছে ডেটাবেস ক্রিয়েট করতে হবে, ডেটাবেসের আন্ডারে একটা যেন টেবিল থাকে। তো দুটো টেবিল তোরা বানাবি, একটা হচ্ছে অ্যাডমিন পোর্টাল ক্রিয়েট হবে, অ্যাডমিনের জন্য একটা হবে, আর একটা হচ্ছে ইউজার হবে। অ্যাডমিন টেবিল হবে, ইউজার টেবিল হবে। অ্যাডমিন টেবিলে কোনো কিন্তু সাইন আপ হবে না। অ্যাডমিন টেবিলে যখন তৈরি করবি জাস্ট কিছু ফিল্ড রাখবি, যেমন হচ্ছে আইডি,
নেম, ইমেল, পাসওয়ার্ড বা আইডি, নেম, ইউজার নেম, পাসওয়ার্ড। তো সেখানে কিন্তু ম্যানুয়ালি ইনসার্ট করে দিবি, মানে টেবিলে গিয়ে এখানে অ্যাডমিন যদি থাকে তাহলে এখানে ম্যানুয়ালি ইনসার্টে ক্লিক করবি। দেখ এখানে ইনসার্টে ক্লিক করলি, ইনসার্টে করে একটা ডেটা ইনসার্ট করে দিবি। এখানে ধর অ্যাডমিন লিখলি, ইউজার নেমে অ্যাডমিন লিখলি, পাসওয়ার্ডে অ্যাডমিন লিখলি। অ্যাডমিনের জন্য কিন্তু এরকম ভাবে ডেটা প্রোভাইড করা হয় ফার্স্টে। এবার যদি অ্যাডমিন যদি চায়, যদি কোনো ক্লায়েন্ট চায় যে না আমি অ্যাডমিন ক্রিয়েট করব, সুপার অ্যাডমিন ক্রিয়েট করব, তারপরে টায়ার 1 টায়ার 2 অ্যাডমিন ক্রিয়েট করব, সেটা আলাদা ব্যাপার, সেটা বলছি না। আপাতত তোরা এরকম ভাবে করবি যে অ্যাডমিন প্যানেলে গিয়ে এটাকে করবি, ইউজার আইডি পাসওয়ার্ডটাকে করবি। হুম। আচ্ছা তোরা 1 মিনিট জাস্ট হোল্ড কর, জাস্ট 5 মিনিট হোল্ড কর, হ্যাঁ।
হ্যাঁ হ্যাঁ বল। আচ্ছা, তোরা তাহলে স্টার্ট করে দে প্রজেক্টটা, বুঝতে পারলি? শুনতে পাচ্ছিস সবাই? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তোরা প্রজেক্টটা স্টার্ট করে দে। স্টার্ট যদি না করিস আমি তাহলে তোদের যদি প্রবলেম গুলো ফেস করবি আমি তাহলে রিপ্লাই দিতে পারবো, নইলে কিন্তু পারবো না। তো মিনিমাম যেই রিকোয়ারমেন্ট থাকে সফটওয়্যারে সেইগুলো হচ্ছে যে ফার্স্টে ইন্ডেক্স ডট পিএইচপি বানা, তারপর লিখে রাখাটা ইন্ডেক্স ডট পিএইচপি বানা, তারপরে বানাবি যে লগ ইন ডট পিএইচপি or সাইন ইন ডট পিএইচপি whatever, সাইন আপ ডট পিএইচপি আর ড্যাশবোর্ড ডট পিএইচপি। এবার ডেটাবেস বানাবি, ডেটাবেসের টেবিল বানাবি। এবার ধর কেউ চুজ করেছিস হচ্ছে এক্সাম পোর্টাল, এক্সাম ডেটাবেস বানানি, তার আন্ডারে ইউজার টেবিল বানাবি, অ্যাডমিন টেবিল বানাবি। ইউজারে কি কি ফিল্ড থাকবে? মিনিমাল যেই ফিল্ড গুলো দরকার, নেম, ইমেল আইডি, পাসওয়ার্ড, ফোন নাম্বার। আপাতত এইটা দিয়ে ইউজার টেবিলটা ক্রিয়েট কর, বুঝতে পারলি? অ্যাডমিনে কি থাকবে তাহলে লিখে রাখ, আমি লিখে দিচ্ছি এখানে চ্যাট বক্সে। ইউজার টেবিল, ইউজার টেবিলে মিনিমাম, আমি কিন্তু সবার প্রজেক্টের অনুযায়ী কিন্তু বলছি। এবার সবার প্রজেক্ট ডিফারেন্ট হতে পারে, সবার প্রজেক্টে মিনিমাম যেটা থাকবে সেইটা আমি বলছি রিকোয়ারমেন্ট। এই টেবিলে থাকবে কি থাকবে না, ইউআইডি থাকবে, ইউজার আইডি, যেটা হবে অটো ইনক্রিমেন্ট ইন্টিজার টাইপ। আমি লিখে দিচ্ছি চ্যাট বক্সে, আর আমি বলে দিচ্ছি তোরা লিখতেও পারিস, অটো ইনক্রিমেন্ট ইন্টিজার টাইপ। ওকে, নেক্সট হচ্ছে নেম, নেমটা হচ্ছে টেক্সটে নিবি তোরা। দেন হচ্ছে ইমেল, ইমেলটাও টেক্সটে নিবি। পাসওয়ার্ড টেক্সটে নিবি। নেক্সট হচ্ছে ফোন নাম্বার। ওকে, এটাও টেক্সটে নিবি। স্যার চ্যাট বক্সে পাঠিয়ে দিন একটু স্যার এটা। হ্যালো স্যার। হ্যালো। ঠিক আছে স্যার। হ্যাঁ, যেটা আছে সেটা দেখ, আমি দিয়ে দিয়েছি। ইউজার টেবিল হবে, ইউআইডি হবে, দেখ এখানে কটা ফিল্ড হবে। ইউআইডি অটো ইনক্রিমেন্ট ইন্টিজার হবে, নেম টেক্সট হবে, ইমেল টেক্সট হবে, পাসওয়ার্ড টেক্সটে হবে, আর ফোন নাম্বার টেক্সটে হবে। নেক্সট হচ্ছে অ্যাডমিন টেবিল হবে। অ্যাডমিন টেবিলে কি কি থাকবে না, অ্যাডমিন টেবিলে অ্যাডমিন আইডি, আচ্ছা অ্যাডমিন আইডি এরম ভাবে লিখবি যে তোরা নিশ্চয়ই জানিস যে কোনো স্পেস হয় না ফিল্ড নেমে, টেবিল নেমেও তাই।
ডেটাবেস নেমও তাই, কোনো রকম স্পেস দিবি না জানো। অ্যাডমিন আইডি, অটো ইনক্রিমেন্ট রাখতে পারিস বা নাও রাখতে পারিস। অটো ইনক্রিমেন্ট রেখে দিবি, অটো ইনক্রিমেন্ট। হ্যাঁ, অটো ইনক্রিমেন্ট যদি দিস তাহলে কিন্তু ইনসার্টে গিয়ে যখন ম্যানুয়ালি ইনসার্ট করবি তখন ওটাকে ব্ল্যাঙ্ক রাখতে হবে। এটা করলেই বুঝতে পারবি তোরা করলেই বুঝতে পারবি এটা, যেটা জিনিসটা কি বলছি আমি। অ্যাডমিন আইডি আছে, তারপরে নেম, ইউজার নেম আছে, ইউজার নেম, টেক্সট বক্স, দেন পাসওয়ার্ড, ব্যাস। টেক্সট বক্স না, টেক্সট। তো এই দুটো টেবিল তৈরি কর। ফার্স্টে যখন লগ ইন করবি, লগ ইন তো হবে না, সাইন আপ করবি। সাইন আপের সময় এই টেবিলটা ফিল আপ হবে, যেমন আর কি করেছে আমি পাঠিয়েছি সেরকম। একটু জাস্ট যেমন ওয়েবসাইটে আমরা দেখি লগ ইন পেজ, সাইন আপ পেজ, সেরকম ভাবে বানাবি। আমার দেখ ডিজাইনটা অতটা ভালো হয়নি, ডিজাইনটা কিন্তু আমার অতটা ভালো নয়, ভালো করিনি। বাট তোরা ডিজাইনটা একটু ঠিকঠাক করে মেনটেন করে, যেমন এখানে লগ ইনে যেটা ছিল আর কি, মানে এই যে সাইন ইন যেটা দেখতে পাচ্ছিস, এটা একটু ভালোভাবে করবি। বা এটা তো কোন ওয়েবসাইটে বোঝা যাচ্ছে না, শুধু ওয়েবসাইটে একটা লোগো থাকবে এখানে, বা কিছু একটা থাকবে যাতে বুঝতে পারবে যে একটা ইউজার, যে আমি পার্টিকুলার এই অ্যাপ্লিকেশনেরই আমি সাইন ইনে আছি বা সাইন আপে আছি। এরকম ভাবে জিনিসটা বানানোর চেষ্টা করবো। হুম, তো তাহলে স্টার্ট করে দে এটা, প্রজেক্টটা। হ্যাঁ, এবার তোরা কি কি প্রজেক্ট করছিস একবার জাস্ট বলে দে আমাকে, কি কি কোন টাইপের প্রজেক্ট করছিস। হ্যালো, তোরা কোন কোন টাইপের প্রজেক্ট করছিস একটু বল, বা তোদের কোনো লিস্ট আছে কি সেটা আমাকে পাঠিয়ে দিতে পারিস। আচ্ছা, আচ্ছা, আমি কি তোদের বলেছিলাম যে ডেটাবেসটা প্রোভাইড করে দেবো? এটা কি বলেছিলাম আমি, ডেটাবেসটা তোদেরকে প্রোভাইড করে দেবো বলেছিলাম কি? আচ্ছা, 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 আচ্ছা। আর তোরা মেল করে দিয়েছিস তো সবাই, মানে আমি নিশ্চয়ই এটা বলেছিলাম যে মেল করে দিতে, যে কার কি প্রজেক্ট আছে। কার কি প্রজেক্ট আছে মেল করে দিয়েছিস নিশ্চয়ই, সেই অনুযায়ী আমি কিন্তু তোদের ডেটাবেসটা প্রোভাইড করে দেবো। তোরা আপাতত এরকম ভাবে কাজটা স্টার্ট করে দে, যেটা বললাম আমি। তো আর কারো কোনো জিজ্ঞাসা আছে, কোনো কোশ্চেন আছে কারোর? স্যার ওই যে ডেটা যখন আমরা দিচ্ছি, যেমন ইমেল আইডি আর যে পাসওয়ার্ডটা, সাপোজ ধরুন আমি ইমেল আইডিটা দিলাম, পাসওয়ার্ডটা দিলাম না, সাইন ইন করবো, ঠিক আছে, আমাকে তো দেখালো যে মানে পাসওয়ার্ড দিন। তো যখন আমি আবার এই এই সাইন ইন পেয়ে চলে এলাম, ওই যে ইমেল আইডিটাই শুধু থাকবে, মানে যে শোটা যে করে না, ওই ইমেল আইডিটা যে শো করবে যে ওই ইমেল আইডিটাই আছে যেটা আমি দিয়েছিলাম। তো সেইটা আমি কোডে কি কি মানে ভ্যালু বলে কিছু লিখতে হবে? সেই ইমেল আইডিটা আছে মানে আমি তো বুঝতে পারলাম না কোনটা। সাপোজ যেটা ধরুন এখানে মানে চলে আসে, ক্লিক করলে চলে এলো, ওটা ব্রাউজারে ক্যাচ ফাইলে স্টোর থাকে ওটা। যে ও এরকম আচ্ছা চলে আসে দেখতে পাস যে নিচে চলে এলো, ওইটা ক্যাচ ফাইল। ওটা আমার ব্রাউজার ক্যাচ ফাইল বন্ধ করা আছে, কিন্তু আচ্ছা দেখাচ্ছে না ওটা। এটা সাইন ইন করলে স্টোর হয়ে যায়, ওটার সাথে কোনো আচ্ছা যায় আসে না। আচ্ছা। আচ্ছা, আমি 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 তোদের মেলগুলো দেখেছি, অনেকে মেল পেয়েছি আমি, যে
তোরা পাঠিয়েছিস সেটা আমি সেই অনুযায়ী ডেটাবেস প্রোভাইড করে দেবো, বাট তোরা কাজটা স্টার্ট করবে যেরকম ভাবে বললাম। এই ফিল্ডগুলো নিয়ে কাজটা স্টার্ট করে দে, হ্যাঁ। আর বাদ বাকি যারা আসবি তাদেরকে, তারা যদি ইন্টারেস্ট থাকে তাদেরকে বলে দিস যে প্রজেক্টটা করতে, বা যদি কোনো হেল্প লাগে তাহলে তাদেরকে বলে দিতে পারিস। আর তোরা যে প্রজেক্টগুলো করছিস, যেমন ইভেন্ট ম্যানেজমেন্ট, এই প্রজেক্টটা আমার কাছে আছে, ই ব্যাংকিংও আছে, আমার কাছে প্রজেক্টটা আছে। যদি বাই চান্স তোদের একদম অসুবিধা হচ্ছে, বুঝতে পারছিস না, আমি ফার্স্টে বলবো তোরা নিজেরা কর। একদম না বুঝতে পারলে, একদম যদি না পারিস, তাহলে আমি কিন্তু তোদের প্রজেক্টটা প্রোভাইড করতে পারি সেই অবস্থা বুঝে। তো ফার্স্ট অফ অল তোরা আগে চেষ্টা কর নিজে থেকে প্রজেক্টটা নামানোর জন্য, তোদের একসাথে টিম একটা করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে অফ করছি তাহলে এইটা ক্লাসটা। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? বলছি ড্যাশবোর্ড বলতে মানে যেখানে ডেটাটা ফেচ করে আসবে ওইটাই ড্যাশবোর্ডে শো করবে তো? হ্যাঁ, ড্যাশবোর্ডে শো করবে, ওটাই শো করবে। মানে আচ্ছা সেশন দিয়ে আমি যেটা দেখালাম সেটাই সেশন দিয়ে করবে কিন্তু। এই নয় যে পোস্ট আচ্ছা আচ্ছা মেথড দিয়ে আমি পাঠিয়ে দিলাম সেটা করলাম, তাহলে কিন্তু হবে না। আচ্ছা সেশন আচ্ছা দিয়ে স্যার, করবে। আর বলছি স্যার মেনু বারটা যদি আগে থেকে ডিজাইন করে রেখেছি তো আমি ওটার সাথে যদি হোম পেজটা অ্যাড করি ওর সাথে কোনো প্রবলেম নেই তো? মানে আমি টেমপ্লেট ডাউনলোড না করে না, করিনি, নিজের থেকে ডিজাইন করছিলাম। নিজের থেকে ডিজাইন করবি, সবাইকে আমি অ্যাডভাইস করছি নিজের থেকে ডিজাইন কর। টেমপ্লেটে করা থাকে করিস না। নিজে থেকে ডিজাইন করলে আইডিয়াটা পাবি যে কিভাবে আচ্ছা ডিজাইনিংটা স্যার, হয়। হ্যাঁ হ্যাঁ স্যার, বলছি যে টেমপ্লেট নেক্সট ক্লাস তখন তো করবি। কালকেই আছে। নেক্সট ক্লাস কালকেই আছে, তো কালকের মধ্যে যদি ডিজাইনটা একটা একটা কাজ কর, কালকে ইন্ডেক্স পেজে তৈরি কর অন্তত, বা কিছু আচ্ছা একটা আপাতত করে রাখ। আমি আমি চাপ আচ্ছা দিচ্ছি না তোদের যে দেখাতেই হবে, চাপ দিচ্ছি না, কোনো চাপ নেই। কিন্তু তোরা এটা করতে স্টার্ট করে দে, এক এক দিন করে একটু করতে, যাতে প্রজেক্টটা যেন এন্ড হয়ে যায় তাড়াতাড়ি। আচ্ছা এই আচ্ছা জন্যই স্যার, বলছিলাম, কারণ অনেকদিন ধরে পুজো পড়লো তো, বাবা অনেক সময় নিয়ে নিল এটা, সেই জন্য বলছি। ঠিক আছে স্যার। ঠিক আছে, আমি তাহলে এটা এটা অফ করছি তাহলে মিটিংটা। ওকে।